টাকা পয়সার অভাবে যারা মারাত্মক টেনশনে আছেন, কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন, অভাব অনটনের চরম কষ্টের মধ্য দিয়ে দিন রাত অতিবাহিত করছেন, এভাবে করে আস্তে আস্তে ইনকাম কমে আসছে, ধীরে ধীরে উপার্জনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তার জন্য উন্নতির দরজা, বরকতের দরজা যেন একেবারে বন্ধ হয়ে গেছে। সে যে কাজেই যাচ্ছে সেই কাজে সে সফলতা অর্জন করতে পারছে না, সে সাফল্য পাচ্ছে না, বারবার সে ব্যর্থ হয়ে পড়ছে। এভাবে করে সে একদম মানসিকভাবে ভেঙে পড়েছে, অসহায় নিরুপায় হয়ে পড়েছে, বাঁচার কোনো রাস্তা নেই। প্রিয় দর্শক, এই রকম কঠিন সংকটময় পরিস্থিতিতে, এই রকম কঠিন সমস্যায় যদি কেউ পড়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ এবং অতি ফলপ্রসূ এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনের কষ্টকে দূর করে দেবেন। টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে, বরকতের দরজা খুলে যাবে, চতুর্দিক হতে উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জিরো থেকে হিরো বানাবেন, আপনার হালতকে বদলে দেবেন, ভাগ্য পরিবর্তন করে দেবেন, তাকদীর বদলে যাবে। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ছোট বড়, নতুন পুরাতন এবং রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের পাপ অপরাধ হয়ে গেছে, এই দোয়াটির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহের নহুসত, গুনাহের বেবরকতি হতে আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন, আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে খুশি থাকবেন, আপনার ওপরে সন্তুষ্ট থাকবেন। প্রিয় দর্শক, এই দুনিয়াতে যত নিয়ামত আছে, যত নাজ ও নিয়ামত আছে, সমস্ত নাজ ও নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই অসাধারণ দোয়া, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাকের সন্তুষ্টি, তিনার মাহবুবিয়াত, তিনার পিয়ার মহাব্বত সহজেই লাভ করা যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে খুশি হয়ে যান, গোটা দুনিয়াকে তার কদমে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। সে যে কোনো বিপদ আপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবে, নুসরত পাবে। বলুন সুবহানাল্লাহ। এমনকি মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। এমনকি কবরে যখন সে যাবে, মুনকার নাকির সেই দুই ভয়ঙ্কর ফেরেশতা সওয়াল করবে। সওয়ালের জবাব দিতে না পারলে সেই কবরে কঠিন আযাব শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হওয়ার মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কবরের ওই কঠিন জিন্দেগিতে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এভাবে করে কিয়ামতের প্রত্যেকটা ঘাঁটিতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আপনার আমল নামা যখন ওজন করা হবে, এটি এমন একটি কঠিন মুহূর্ত যে সমস্ত হাসরবাসী
থর থর করে কাঁপতে থাকবে, না জানি আমার নেকির পাল্লার অবস্থা কি হবে। আজ যদি গুনাহের পাল্লা ঝুঁকে যায়, একটা নেকির অভাবে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। যে জাহান্নামের গর্ত এতটাই গভীর, যদি একটি পর্বতকে জাহান্নামে ফেলে দেওয়া হয়, তাহলে 70 বছর অতিবাহিত হয়ে যাবে। এর পরেও ওই বিরাট পর্বত জাহান্নামের তলদেশ ছুঁতে পারবে না। এই রকম কঠিন জগৎ জাহান্নামে তাকে যেতে হবে। একটি নেকির অভাবে নেকির পাল্লা ঝুঁকেনি, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এই জন্য যখন হাসরবাসীর আমলনামা ওজন করা হবে, তখন তারা থরথর করে কাঁপতে থাকবে। প্রিয় দর্শক, এই রকম কঠিন মুহূর্তে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মদদে আপনার নেকির পাল্লা ঝুঁকে যাবে, আপনি নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি নুসরত করবেন, সাহায্য করবেন। পুল সিরাতের রাস্তা যখন অতিক্রম করার সময় আসবে, তখন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। অর্থাৎ খুব সহজেই পুল সিরাতের রাস্তা আপনি অতিক্রম করে ফেলতে পারবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের কঠিন বিপদের ভয় ডর হতে আপনাকে নিশ্চিন্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার পরিণাম এতটাই ভালো, এতটাই মঙ্গলজনক। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যতদিন আপনি হায়াতে থাকবেন, আপনার হায়াতকে আল্লাহ পাক বরকতপূর্ণ বানিয়ে দেবেন। আপনার জীবনকে বরকতপূর্ণ জীবন বানাবেন। চैन সুকুন শান্তি প্রশান্তি থাকবে, টেনশন দুশ্চিন্তা থাকবে না, বিপদ আপদ মুসিবত হতে আপনি হিফাজতে থাকবেন। প্রিয় দর্শক, এই জন্য হালত যত খারাপই হোক না কেন, মহান রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, বাড়াবাড়ি করে ফেলেছো, আমাকে অসন্তুষ্ট করেছো, হে আমার বান্দারা, আমাকে অসন্তুষ্ট করেছো বলে তোমরা আমার রহমত হতে নৈরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা কখনো নৈরাশ হয়েও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের সব গুনাহ সমূহকে মাফ করে দেবেন। ওয়ালা ইউবালি, পৃথিবীর কারো তিনি পরোয়া করবেন না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ হতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি লজ্জিত হয়ে এবং অনুতপ্ত হয়ে দোয়াটি যদি আমরা পাঠ করি, আমরা যদি দোয়া করি, ইনশাআল্লাহ বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বদলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে, তাকদীরকে পরিবর্তন করে দেবেন। এভাবে করে আপনার যা যা লাগবে আল্লাহ পাক তাই দিয়ে দেবেন। ইহকাল এবং পরকাল উভয় জাহানে আপনাকে সুখী করবেন। আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হালতে পড়ে কখনো নৈরাশ হওয়া আমাদের যাবে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে এই অতি মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এই দুই হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান দোয়াটি তিনি নিজে পাঠ করতেন এবং তিনি 100 বার পাঠ করতেন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ অতি মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, অবশ্যই একটি পাক ও পবিত্র জায়গায় আপনি বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি দরুদ পাঠ করবেন। আপনি একবার দরুদ পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হবে, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন 100% ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি পাঠ করবেন যে আপনার দোয়া কবুল হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা ব্যর্থ যাবে না, আপনি ব্যর্থ মনোরথ হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক দ্রুত আপনাকে মদদ এবং সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। প্রিয় দর্শক, শেষে গফুর শব্দ এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা উচ্চারণটি দেখেও আপনারা পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি বিরতিহীনভাবে এক জায়গায় বসে আপনি 100বার পাঠ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ হয়ে গেলে শেষে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আপনার আমল সম্পন্ন হলো। প্রিয় দর্শক, যে মকসুদ, যে উদ্দেশ্য নিয়ে আপনি পড়লেন, আল্লাহ পাক অবশ্যই আপনার উদ্দেশ্য মকসুদকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ দোয়াটি পাঠ করার জন্য বেশি বেশি করে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হালতকে বদলে দেন, অভাব অনটনকে দূর করে দেন, টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন। এভাবে মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করেন, ইহকাল এবং পরকাল উভয় জাহানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুখী করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।